এক নাম্বার, চলমান ইসলাম নাকি প্রকৃতপক্ষে ইসলাম নয়, এটা নাকি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন ধর্মের মতো। লিখেছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী রচিত ইসলামের প্রকৃত সালাত এবং ইসলাম শুধু নামাজ থাকবে, পৃষ্ঠা নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 9। ওরা এটা লিখেছে ওই বইয়ের ভিতরে। এরপরে এরা বলেছে বর্তমান সমস্ত মুসলমান কাফের, নাউজুবিল্লাহ বলেন, এবং মুশরিক। লিখেছে আল্লাহর মেজাজ, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নাম্বার 23। ওদের কিতাবের কথা বলছি। ওনারা বলেছে হিন্দুদের সনাতন ধর্ম মূলত দ্বীনুল কাইয়িমা বা শাশ্বত চিরন্ত ধর্ম এবং কোরআনের ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন না। 3 নাম্বার, ওরা বলেছে হিন্দুদের সনাতন ধর্ম মূলত দ্বীনুল কাইয়িমা বা শাশ্বত চিরন্ত ধর্ম এবং কোরআনের ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। এটা ওদেরই কিতাব, হিজবুত তাওহীদের বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের রচিত শোষণের হাতিয়ার। কি নাম দিয়েছে, কিন্তু কামের বেলা সব ইসলামের বিরুদ্ধে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম না ইসলাম? জোরে বলেন। ইসলাম। কি নাম? যারা ইসলাম বলে বুঝবেন ডালমে কুচকালা হয়, সমস্যা আছে। ঠিক না বা ঠিক? ওরা বলে ওরা নাকি প্রকৃতপক্ষে ইসলামের ইমাম। আমরা জানি শব্দ হচ্ছে ইমাম, এরা বলে ইমাম। এদের কিছু ভুল আকীদার আমার কাছে 15টা আকীদা এদের বই থেকে সংরক্ষণ করে আমি নিয়ে আসছি। সেমিনার শেষে আপনাদের হাতে রিফ্লেট দেওয়া হবে। আমরা এখানে ভাইদের সাথে দ্বন্দ্ব করার জন্য আসি নাই। আমাদের এখানে সহিহ আকীদার কিতাব রয়েছে। আপনারা জানেন সর্বোচ্চ সহিহ আকীদার কিতাব হচ্ছে আল জামিউল মুসনাদ আন্না রাসূলিল্লাহি সহিহুল বুখারী। বুখারীকে যে অস্বীকার করে তারা নাকি প্রকৃতপক্ষে ইসলাম এ জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। একটু সংক্ষেপে বলি, পবিত্র কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তোমাদের ভিতরে এমন কিছু মানব থাকবে যাদের কলব থাকবে বুঝবে না, কান থাকবে শুনবে না, চোখ থাকবে দেখবে না, তাদের দিমাগ থাকবে সব থাকবে, এরপরেও ভালোটা গ্রহণ করবে না। তা আমার বক্তব্য স্পষ্ট। আমি আমার ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন কোরআনের ছায়াতলে। মুসলিম এমন একটা জাতি যেই জাতিকে বিভ্রান্ত করার জন্য, যুগে যুগে ইসলাম থেকে ডিভাইডেড করার জন্য একের পরে এক জমিনের ভিতরে আকায়েদ এসেছিল। ওলামায়ে কেরাম সেখানে গিয়েছে, তারা এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বাটে? আপনারা জানেন 1999 সালে তসলিমা নাসরিন লজ্জা নামক বই লিখেছিল, কিন্তু সে এদেশে থাকতে পারে নাই। এদেশ থেকে বুরকা পরেই, যেটার বিপক্ষে ছিল সেটা পরেই এদেশ ছাড়তে হয়েছে। আপনারা জানেন ডক্টর আহমদ শরীফ, সে বিপক্ষে, ইসলামের বিপক্ষে কলম ধরেছিল। আপনারা জানেন হুমায়ুন আজাদ নারী নামক বই লিখেছিল। আপনারা জানেন 2003 সালে মালিবাগের বাইতুল আজিম জামে মসজিদ ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করে রক্ষা করেছে। জমিনের ভিতরে ওলামায়ে কেরাম আছে, থাকবে। ওলামায়ে কেরামকে যদি কেউ মাইনাস করতে চায় সেই মাইনাস হবে। কথা বলো ঠিক না বাড়ি ভার আমার? আমি তাদেরকে অত্যন্ত বিচক্ষণ এবং সুন্দর মস্তিষ্কে আহ্বান জানাচ্ছি। ওরা বলে চলমান ইসলাম আসল ইসলাম নয়, বরং এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন ধর্মের মতো। নাউজুবিল্লাহ বলেন। ওদের আকীদার কিছু আকীদা আমি খণ্ডন করছি, মনোযোগ দেন। 1 নাম্বার, চলমান ইসলাম নাকি প্রকৃতপক্ষে ইসলাম নয়, এটা নাকি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন ধর্মের মতো। লিখেছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী রচিত ইসলামের প্রকৃত সালাত এবং ইসলাম শুধু নামাজ থাকবে, পৃষ্ঠা নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 9। ওরা এটা লিখেছে ওই বইয়ের ভিতরে। এরপরে এরা বলেছে বর্তমান সমস্ত মুসলমান কাফের, নাউজুবিল্লাহ বলেন, এবং মুশরিক। লিখেছে আল্লাহর মেজাজ, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নাম্বার 23। ওদের কিতাবের কথা বলছি। ওনারা বলেছে হিন্দুদের সনাতন ধর্ম মূলত দ্বীনুল কাইয়িমা বা শাশ্বত চিরন্ত ধর্ম এবং কোরআনের ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন না। 3 নাম্বার, ওরা বলেছে হিন্দুদের সনাতন ধর্ম মূলত দ্বীনুল কাইয়িমা বা শাশ্বত চিরন্ত ধর্ম এবং কোরআনের ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। এটা ওদেরই কিতাব, হিজবুত তাওহীদের বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের রচিত শোষণের হাতিয়ার। কি নাম দিয়েছে, কিন্তু কামের বেলা সব ইসলামের বিরুদ্ধে।
ওনারা এঁকেছে 4 নাম্বার, রামকৃষ্ণ, রামচন্দ্র এবং গৌতম বুদ্ধ তারা নবী ছিলেন। কথা বলবেন না, আরো জোরে বলেন। ওরা বলেছে রামকৃষ্ণ, রামচন্দ্র এবং গৌতম বুদ্ধ তারা নাকি নবী ছিলেন, তাদের নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ওদেরই কিতাব শোষণের হাতিয়ার, পৃষ্ঠা নাম্বার 62। ওরা নিজেরা লিখেছে, উলামায়ে কেরাম তা পড়েছে এবং আপনাদেরকে সতর্ক করছে। 5 নাম্বার, ওরা বলে হিজবুত তাওহীদের সদস্যদের সম্মান নাকি নবী রাসূল থেকেও বেশি। নাউজুবিল্লাহ বলবেন না। হিজবুত তাওহীদের সদস্যদের সম্মান নাকি নবী রাসূল থেকেও বেশি এবং জান্নাতে এদের মর্যাদা দেখে নবীরাও হিংসা করবে। নাউজুবিল্লাহ বলবেন না। মানে জান্নাতে এদের মর্যাদা দেখে নাকি নবীরাও হিংসা করবে। কত বড় মুনাফিক এবং কাফিরি কথা। এটা তাদেরই কিতাব। তাদের প্রতিষ্ঠাতা পন্নী সাহেবের ভিডিও বক্তব্য লিঙ্ক আমার কাছে আছে। এরপরে লিখেছে 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেয়া রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেননি, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাহমাতাল লিল আলামিন বলা যাবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। যে নবীকে অস্বীকার করে, যে নবীকে নিয়ে কটূক্তি করে, যে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, এই জমিনের ভিতরে নবীকে নিয়ে যারা যতবার খেপেছিল উলামায়ে কেরাম তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। কথা বলো ঠিক না ঠিক? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বুঝো, পড়ো, অ্যানালাইজ করো, অনুশীলন করো, এরপরে মাঠে নামো। বেহুদা চটি বই পড়ে ইসলাম থেকে মানুষকে গুমরাহের দিকে ফিরায়ও না, ফিরে আসো। কথা বলেন ঠিক না ঠিক? 7 নাম্বার, কিয়ামতের দিন কবিরা গুনাহ যেমন বেধি, চার, চুরি ইত্যাদি হিসাবে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। মানে কবিরা গুনারে বেধি না, গুনাহকেই যে গুনাহ স্বীকার করে না। 8 নাম্বার, নামাজ বেহেশতের চাবি নহে। আরো জোরে কোন? অথচ আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ কি? বেহেশতের চাবি। যে রাসূলকে অস্বীকার করে সে তো মুসলিমই না, সে আবার ইসলাম মানে কিভাবে? 9 নাম্বার, টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরো জোরে কোন? আরো জোরে কোন? তাদের বর্তমান ইসলাম শুধু নামাজ থাকবে এই কিতাবের 131 নাম্বার পৃষ্ঠায় লিখেছে যে টুপির সাথে তাদের কোনো সম্পর্ক নাই বা ইসলামের কোনো সম্পর্ক নাই। 10 নাম্বার, দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরো জোরে কোন? দাড়ির সাথে কি নাই? ইসলামের কোনো সম্পর্ক নাই। তাদেরই লেখা ইসলাম শুধু নামাজ থাকবে এই বইয়ের 131 নাম্বার পৃষ্ঠায় এই কথাও লিখেছে। এরপরে 11 নাম্বার, সাহাবায়ে কেরাম নাকি জিহাদ ছেড়ে দিয়া চরম ভুল করছে। মানে রাসূলের কথা অনুযায়ী ওনারা জিহাদ করেছে, রাসূলের কথা অনুযায়ী জিহাদ ছেড়েছে। শোনেন, আমাদের কাছে ইসলাম এসেছে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তার সংক্ষেপে একটা নমুনা আমি 1 সেকেন্ডে দিচ্ছি, মনোযোগ দেন। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ছাত্রর নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কাছে যারা পড়েছে তাদের নাম কি? তাবেঈন। তাবেঈদের কাছে যারা পড়েছে তাদের নাম কি? তাবে তাবিঈদের কাছে যারা পড়েছে তাদেরকে বলা হয় আইম্মে মুস্তাহিদিন। আইম্মে মুস্তাহিদিন কাছে যারা পড়েছে তাদেরকে বলা হয় সালফে সালিহিন। সালফে সালিহিন কাছে যারা পড়েছে তাদেরকে বলা হয় উলামায়ে মুতাকাদ্দিমিন। উলামায়ে মুতাকাদ্দিমিন যারা পড়েছে তাদেরকে বলা হয় উলামায়ে আহমদ দেওবন্দ, উলামায়ে আহলে হক। আমরা তো উত্তরসূরি মুহাম্মদের, মুহাম্মদ আমাদের রাসূল। মুহাম্মদ বলেছে টুপির সাথে ইসলামের সম্পর্ক, দাড়ির সাথে ইসলামের সম্পর্ক। তুমি কি এমন ইসলাম বা ইসলাম নিয়ে আসছো যার সাথে ইসলাম এবং ইসলামের সাথে টুপি আর দাড়িকে ব্যঙ্গ করছো? আরো কথা আছে, 1 মিনিটে মনোযোগ দেন। 12 নাম্বার, পন্নী সাহেবের ভাষণ কুরআন শরীফের আয়াতের চাইতেও সমান মর্যাদা। নাউজুবিল্লাহ বলবেন না। পন্নী সাহেবের ভাষণ কুরআন শরীফের আয়াতের মতো মর্যাদা। চিন্তা করা যায়? মানে পন্নীর, যে পন্নীর সিগারেট খাইতো, ভিডিও আছে, বিড়ি খাইছে, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের করটিয়া। 1995 সালে সেটা লিখছে, এটা পল্লী ডাক্তার। তার কথা নাকি কোরআনের আয়াতের চাইতে মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 13 নাম্বার, পন্নী সাহেব সরাসরি আল্লাহ তাআলার সাথে
বক্তব্য দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না। 14 নম্বর, যে ব্যক্তি পন্নী সাহেবের দাবি মানবে না সে জাহান্নামী, আর যারা মানবে তারা জান্নাতি। আরো জোরে কর নাউজুবিল্লাহ। 15 নম্বর, নবীরা যা পারেননি পন্নী সেটা পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের এরকম আরো অসংখ্য ভুল আকীদার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে আছে, অসংখ্য ভুল ব্যাখ্যা তারা দিয়ে ইসলামকে কুলঠাস করে ইসলাম এবং ঐতিহ্যকে নষ্ট করতে চাচ্ছে। আমরা যদি ওলামায়ে কেরাম জাগ্রত হই, আবারও যদি জাগ্রত হই, মাথার পাগড়ি যদি কোমরে বাঁধি, খোদার কসম খেয়ে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেমন নাস্তিক মুরতাদ এদেশ ছেড়েছে, ফেরাকে বাতিলাও দেশ ছাড়তে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।